নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 2024 সালে বিশ্বকর্মা পুজো কবে পালিত হবে, বিশ্বকর্মা পুজো কেন পালন করা হয়, বিশ্বকর্মা পুজোর সামগ্রী, বিশ্বকর্মা পুজোর গুরুত্ব। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিনটি সংক্রান্তিতে পড়ে। বর্ষপঞ্জি অনুসারে এটি সাধারণত প্রতি বছর 16 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। বিশেষ স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণের বর্ণিত লঙ্কানগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পরথ, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। বিশ্বকর্মা পুজো মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয়। বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে সব ধরনের কারিগর, সুতার, মিস্ত্রি, কামার, কুমোর, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানা শ্রমিক, ঢালাইকর সহ অনেক ধরনের পেশার মানুষ এদিন তার পুজো করে। তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে। সব দেবদেবীর পুজো তিথি মেনে করার রীতি হিন্দু ধর্মে, আর সেই তিথি অনুযায়ী পরে পুজোর তারিখ। বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসের সংক্রান্তি দিনই হয় বিশ্বকর্মা পুজো। ইংরাজির 16 সেপ্টেম্বর না হলে 17 সেপ্টেম্বর পরে ওই দিনটি। এবার জানা যাক এবছর অর্থাৎ 2024 সালে বিশ্বকর্মা পুজো কবে পালিত হবে। এবছর 2024 সালে বিশ্বকর্মা পুজো পালিত হবে 31শে ভাদ্র, ইংরাজির 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। বিভিন্ন প্রতিষ্ঠানে বা বাড়িতে বিশ্বকর্মা পুজোর জন্য শুভ সময় সকাল 11টা 5 মিনিট থেকে। 31শে ভাদ্র, ইংরাজি 17ই সেপ্টেম্বর মঙ্গলবার 11টা 5 মিনিটের পর থেকে বিশ্বকর্মা পুজো শুরু করা যেতে পারে। এবার জানব বিশ্বকর্মা পুজোর সামগ্রী। বিশ্বকর্মা পুজোর জন্য কি কি লাগে চলুন জেনে নেওয়া যাক। আরেকা বাদাম, রলি, হলুদ, অষ্টগন্ধা চন্দন, হলুদ, লবঙ্গ, মলি, কাঠের পট, হলুদ কাপড়, মাটির পাত্র, নবগ্রহ সমিধা, পৈতে, এলাচ, সুগন্ধি, শুকনো খোল, মোটা নারকেল, ধূপকাঠি, অক্ষত, ধূপ, ফল, মিষ্টি, প্রদীপ, কর্পূর, দেশি ঘি, যজ্ঞকুণ্ড, আম কাঠ, দই, ফুল ইত্যাদি। এবার জানব বিশ্বকর্মা পূজার গুরুত্ব। ভগবান বিশ্বকর্মাকে ভগবান ব্রহ্মার পুত্র বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মার আরাধনা করলে প্রকৌশলী, রাজমিস্ত্রি, ওয়েল্ডার, ছুতরের মতো কাজের সাথে যুক্ত সমস্ত মানুষ আরও দক্ষ হয়ে ওঠে। কারুশিল্পের বিকাশ ঘটে। ধনসম্পদ ও সমৃদ্ধি ও সুখের আগমনের পাশাপাশি ব্যবসায় বৃদ্ধি হয়। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম মহান প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে দোকানে, কর্মশালায়, কারখানায় যন্ত্র ও যন্ত্রের পুজো করলে কাজে কখনো বাধা হয় না এবং অনেক উন্নতি হয়। এবার জানা যাক বিশ্বকর্মা পুজোর দিন কি করবেন আর কি করবেন না। সব যন্ত্রে বিশ্বকর্মার বাস, তাই তার পুজোর দিন আপনার গাড়িরও পুজো করুন। গাড়ি পুজো করানোর আগে অবশ্যই নিজের গাড়িকে পরিষ্কার করবেন, ভালো করে ধুয়ে মুছে নেবেন। তারপর আপনার গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য
বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়িতে কোনো অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়। সম্ভব হলে বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি বের করবেন না, সেদিন আপনার গাড়িকে বিশ্রাম দিন। বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি ভুলেও আর অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না, এতে অশুভ বলে মনে করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করুন, এটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে। বিশ্বকর্মা পুজোর দিন মাংস এবং আমিষ খাবার থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার কর্মসংস্থান এবং ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতির পুজো করা উচিত, এতে অর্থের অভাব কোনো দিন হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক কাহিনী, পৌরাণিক কাহিনী, ভক্তিমূলক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।